फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और सुस्थ आछो। और आजकेर ब्लगटा अनेक ताड़ाताड़ी शुरू करेछि। एखन घड़िते बाजे 9:30 और माम्मामेर सबे गुड मर्निंग हलो। मा बोले दाओ अस्सलामु आलैकुम। वालेकुम अस्सलाम। वालेकुम अस्सलाम। तो এইদিকে ওর বাবাও রেডি। গুড মর্নিং বন্ধুরা। और বাবা আজকেও সেই মাপ আছে সারের জন্য এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন মাপের জন্য বেরাবো, তো কখন ফিরবো সঠিক কিছু বলতে পারছি না। দুটো হতে পারে, আড়াইটাও হতে পারে, আবার একটাও হতে পারে। তো দেখা যাক মাপটা ফিরে কখন ফিরতে পারি বাড়িতে। চলুন আমাদের ব্লগ দেখুন। আমিও বেরালাম। টাটা। চলো বাবাকে টাটা করবে তো? টাটা টাটা। আমি টাটা করব। টাটা টাটা করবে গো তোমাকে। চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি যেহেতু বা এরকম হাউস ওয়াইফদের যে ব্লগগুলো হয় সেগুলো বেশিরভাগ ঘরেই হয়। তো আমার যেহেতু আমি হাউস ওয়াইফ আর আমি ঘরে মানে ডেলি ব্লগার, তো ডেলি ব্লগার মানে আমি তো আর বাইরে ঘুরে ঘুরে ব্লগ করতে পারি না। তো আমার ঘরেরই সব কিছু। তো আমার ব্লগে তোমরা এগুলো তো দেখবেই যে ডেলি রান্না বান্না, ডেলি কিছু, ডেলি কী করছি না করছি এইসবই তোমাদের সাথে তুলে ধরি। তো ভালো লাগলে আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ডেলি ব্লগারদের কিন্তু এটাই কাজ, সকাল থেকে রাত অবধি কী করছে সেগুলোই দেখানোর। তো আমিও তাই করি। তোমরা প্লিজ এতে মানে অন্যভাবে একটু দেখো, মানে একইভাবে দেখো না, তাহলে অনেকের বোরিং মনে হবে। কিন্তু যারা ডেলি ব্লগার তাদের ব্লগ ফলো করে দেখবে, তারা কিন্তু এইসবই নিত্য নতুন মানে কি রান্না হচ্ছে, কি করছে এইসবই। আর হাউস ওয়াইফদের তো হাউসেরই কাজকর্ম দেখানো মানে দেখানো হয়। তো যাই হোক, কিচেনে এসেছি, চলো দেখানোর পরে ফার্স্ট টাইম এরকম দেশি ফুলকপি, এত ছোট ছোট দেখো, এই দেশি ফুলকপি এনেছে। তো ওই দেশি ফুলকপি কেটে নিয়েছি। আর এখানে আলু কেটেছি, মটরশুঁটি আলু দিয়ে ফুলকপির একটা তরকারি হবে। আর এই ফুলকপিটা রেখেছি আমি চাউমিন খাওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগে সবজি টবজি দিয়ে চাউমিন করা। তো গাজর তো আছেই, আর করে নেব। আর এখানে হচ্ছে দেখো পেঁয়াজ কেটে রেখেছি আর উচ্ছে কেটে রেখেছি। আজকে ইচ্ছে আছে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে উচ্ছে দিয়ে কি রান্না করি সেটা তখনই দেখাচ্ছি। কিন্তু উচ্ছেরও এখনও আলু কেটে রেখেছি, নিচে আছে। আর ভাত অলরেডি হয়ে এসেছে। তো তোমরা ব্লগ দেখো। ফুলকপি আলু মটরশুঁটি রান্না করব, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি, ফুলকপিটাও ভেজে নেব। তারপর মশলা কষিয়ে মানে সবজিগুলো কষাবো। আমার এইভাবে মানে ভেজে করলে না আমার ভীষণ ভালো লাগে রান্নাগুলো। তো দেখো এখন আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই রেসিপিটা হচ্ছে একটা শুটকি মাছেরই রেসিপি দেখাচ্ছি। এই রেসিপিটা একজন আমাকে বলেছে, তো সেই জন্য আমিও আজকে রেসিপিটা শুরু করছি। তো প্রথমে পেঁয়াজটা লাল করে নিলাম, তারপর গরম জলে ভালো করে শুটকি মাছগুলোকে ধুয়ে শুটকি মাছ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু। এবারে একে একে করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এই প্রথম কিন্তু আমি এইভাবে শুটকি মাছ রান্না করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণ। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব এবারে আদা রসুনের পেস্ট। তো এবারে এই উচ্ছের রেসিপিটা আমাকে একজন বলেছে যে এরকম ভালো লাগে। তো আমি ভাবলাম যে একবার আমিও ঘরে ট্রাই করে দেখি যে কেমন হয়। তো এইদিকে উচ্ছেটাকে আগে ভেজে নিচ্ছি, আর এদিকে আলুর এটা হচ্ছে, আলু আর মাছটা কষানো হচ্ছে, মানে ভাজা ভাজা হচ্ছে। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব, মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্টটা।
তো আদা রসুনের পেস্টটা আমি এখানে আগেই ব্যবহার করতে পারতাম, কিন্তু সে রেসিপিটা এরকমই বলেছিল আদা রসুন বাদ দিয়ে। তো আমি আবার ভেবে দেখলাম আদা রসুন বাদ দিয়ে এই মাছ রান্না ভালো লাগবে না, তো তাই আবার শেষে দিলাম। আর এবারে শেষে দিয়ে দিলাম উচ্ছে দিয়ে 2 মিনিট রেখে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আর যারা তেতো খেতে পছন্দ করো আর যারা শুটকি মাছ খাও, এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমরা তো তেতো পছন্দ করি, আমাদের খুব একটা খারাপও লাগেনি রেসিপিটা, মোটামুটি ভালোই লেগেছে। আর এই দেখো, এই প্রথমবার বেশি ফুলকপি রান্না করলাম মটরশুঁটি দিয়ে, দেখা যাক কেমন হয়। আমি কিন্তু এই ধরনের ফুলকপি এই ফার্স্ট টাইম রান্নাও করলাম আর খাবো, তো দেখা যাক কেমন হয়। এই ঝোলটা পুরো শুকিয়ে দেবো। এর মাছ ভাজা হয়ে গেলে মেয়ের একটা তরকারি করে নেবো, আলু দিয়ে মাছের তরকারি। বন্ধুরা এখন মাপ থেকে ফিরলাম সবে মাত্র। তো মাপ থেকে ফিরে মানে জামা কাপড় আপনার যা খোলা খুলে ফেলেছি, তো ব্যাগেও এখানে রেখে দিয়েছি। তো এখন রুমে এসে দেখলাম যে কেউই নেই, ওরা মনে হয় খুব সম্ভবত ছাদে আছে। তো চলুন আমিও একটু ছাদে যাবো, একটু ওয়েদারটাও যেন বেশ একটু যেন হচ্ছে, স্নান করবো এরপরে, একটু রোদ থেকে আসার পরে স্নান সারবো। তো চলুন দেখি ছাদে কে আছে। এই যে ছাদে উঠছি আবার। তো এইগুলোই আগে একটু জিনিসপত্র ছিল, একটু গ্যাঞ্জাম হয়েছিল, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন পরিষ্কার হতে বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এখানে আমাদের ছাদে বসার জন্য যে চেয়ারগুলো আছে সেগুলো এখানে রাখা আছে, আর আমার মেয়ের সাইকেল এখানে রাখা আছে। এই যে ছাদে আসছি, এই যে আমার আম্মু। আরে আম্মু শোনা, ছাদে কি করছো মা? তুমি খেলা করছো কেন মা? তুমি খেলা করছো? এই যে আমার মেয়ে এখানে ছাদে এসছে। ও ছাদে আসলে একটু দৌড়াদৌড়ি করে, ফাঁকা থাকে। তো জিজ্ঞাসা করলাম, তো বললো শুনতেই পেলেন আপনারা, খেলা করছে ও। তো আর এদিকে কাপড় টাপড়গুলো শুকাতে দিচ্ছে আমার মিসেস। আম্মু দৌড়াদৌড়ি করতে নেই, তুমি খেলো, দৌড়াদৌড়ি করে খেলো না মা, পড়ে গেলে। স্নান টান করে চলে এলাম, রান্না বান্না শেষ করে এক গাদা কেচেছি, মানে এখন শুকাতে দিচ্ছি। এক গাদা কাছাকাছি করেছি, মেয়েকে স্নান করেছি, আমি স্নান করে এখন উপরে এসেছি। এখন এই ছাদে এগুলো মেলে দেবো। ছাদে আসলে আমার মেয়ে শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি, ও একটুও স্থির থাকবে না, ধীর স্থির একটুও থাকবে না, শুধু দৌড়াদৌড়ি করে। তখন ছাদ থেকে নেমে যাচ্ছি। রোদ্দুরটা বেশ কড়া, হঠাৎ করে বেশ গরমও পড়েছে, মোটামুটি রোদগুলো থাকা যাচ্ছে না। এই রোদ্দুর থেকে নেমে চলে আসছি। তো চলে এলাম। আর এদিকে মেয়ের ভাত রেডি করতে যাচ্ছি, ওই ঘরে ভাত আছে, নিয়ে আসি। আর এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া করছে এখন দুপুরে। আজকে কি খাওয়া দাওয়া করাচ্ছ আমার আম্মুকে? তোমার আম্মু হচ্ছে আজকে ফিশ খাচ্ছে, মানে একটা পেটি দিয়েছি, পেটির অর্ধেকটা এনেছি, কারণ ও পুরো খেতে পারবে না, হয়তো নষ্ট করবে। আর এখানে ওকে কড়াইশুঁটি আলু দিয়ে মাছের তরকারি করেছি। আর এখন ওকে গান দেখছে আর আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ের একটা সিস্টেম আছে, দেখো গালে দিলেই কিন্তু পেটে চলে যাবে। দেখো কোনো চিবাবে হবে না, মানে ওর একটা মেন্টাল সেট আপ হয়ে আছে যে ভাত বা এই জাতীয় খাবার দেওয়া মানেই ও যে শক্ত হোক বা নরম হোক ও ঘিটে নেবে। কিন্তু ওকে যদি ডিম দেওয়া হয় বা অন্যান্য কোনো শক্ত খাবার, বিস্কিট দেওয়া হয়, সেগুলোকে দাঁত দিয়ে কেটে কেটে চেবায়। কিন্তু এই ভাতের ক্ষেত্রে মোটেই চেবাবে, মানে ওর মেন্টাল সেট আপ হয়ে গেছে যে এই খাবারটা মনে হয় ঘিটেই খেতে হয়, গিলেই খেতে হয়। আর বিস্কিট এগুলোকে ও চিবিয়ে খায়, মানে ওর মেন্টাল সেট আপ হয়ে আছে ওটাই। চিপস খায় যখন, চকলেট খায়, এগুলো তো আর গিলে খেতে পারে না, কিন্তু এইটা দিলেই ও গিলবে। যা আম্মু তুমি কি দিয়ে ভাত খাচ্ছ মা? ধরো জামাই ভাত পড়ে গেছে, যা কি দিয়ে? বলো ফিশ দিয়ে। বলো তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? আমাকে বলো ফিশ দিয়ে বলো।
আবার ফোনের মধ্যে ঢুকে গেছে, আর কোনো কথাই বলবে না। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে ও রেডি হচ্ছে। ও এখন একটু বেরোবে, আর এখন তাই রেডি হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, আমি যাচ্ছি একটু একজনকে দেখতে, অসুস্থ। তো আমার মা আর কি পিসি হয়, মাসি। তো আমি এবং মা দুজনেই রেডি হয়ে গেছে এবং যাবো। আসলে অসুস্থ দেখতে যাবো আর কি। তো একটা কর্তব্যের মধ্যেও পড়ে অনেকটা। আমরা যাচ্ছি আমি আর মা, তো ওখানে যাবো। তো চলুন আমরা যাই, এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, 6টার মধ্যে চলে এসো। ছোট ব্যাগও নিয়ে নিতে পারতেন। এটি আছে। ফলটা নিয়ে আপনার কালো প্লাস্টিক অনেকে দিতে যায় না। হ্যাঁ, বন্ধুরা সন্ধ্যে 6টা বাজে, এখনো পর্যন্ত ওর বাবা আসেনি। এদিকে আমার দোকানে যাওয়ার আছে, জানি না কখন আসবেন, মানে দোকানটা যাওয়া হবে কি হবে না। তো এখন একবার ফোন করি, দেখা যাক কোথায় আছে। তো দেখো, ওরা তো এসেছিল, মানে তখন সন্ধ্যে 7টা বাজে ও ফিরলো যেখানে গেছিলো। আর 7টার সময় আমি গেলাম দোকানে, আর 7টার সময় দোকানে গিয়ে বেশিক্ষণ থাকিও নি, 9:45টায় চলে এলাম। আর এখন এই যে মেয়ে আর আমি, মেয়ে ফোন দেখছে আর আমিও ফোন দেখছি। তো এখন যাই হোক, বসে আছি, খাওয়া দাওয়া হবে 10টা বাজলে, এখনো 10টা বাজিনি। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা। ওর বাবা অফিসে কাজ করছিল, তো এখন এলো, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। চলো মামা। মামা তুমি কোথায় যাচ্ছ বলো, এদিকে কোথায় যাচ্ছ বলো? ডিনার করতে।